প্রতিটা দেরির পিছনে ভালোই আছে। যদি আপনার ব্যাপারে দেরি করা হচ্ছে তো এটাতে আপনার জন্যই ভালো। নিশ্চয়ই ভালো জিনিস সময় নেয়। সাধারণ জিনিস দিয়ে নয়, আল্লাহ তাআলা বিশেষ জিনিস দিয়ে আপনাকে খুশি করতে চান। তাই চিন্তা করবেন না, খুব জলদি আপনার জন্য সাহায্য আসতে চলেছে। আর আপনার বিগড়ে যাওয়া কাজ ঠিক হতে চলেছে ইনশাআল্লাহ। আপনার সমস্যা ততটা কঠিন নয় যতটা আপনি ভাবছেন। আল্লাহ তাআলার জন্য সব কিছু সহজ। উনি আল কাদির, উনি গায়েব থেকে উসিলা বানিয়ে সাহায্য করতেও সক্ষম। তাই আশার হাত ছেড়ো না, আল্লাহর রহমত হতে হতাশ হয়ো না। খুব জলদি আপনার জন্য মজেজা হতে চলেছে। কসরতের সাথে দোয়া করো, আর দোয়া করা কখনোই থামতে দিও না। আল্লাহ পাক জানেন তুমি কোন জিনিসের প্রশ্ন তাকে করছো। উনি সবসময় তোমার মন ও মস্তিষ্কে হওয়া অস্থিরতাকে জানেন। উনি জানেন কতটা আশা নিয়ে তুমি তার কাছে চাইছো। উনি তোমার আশাকে, তোমার সবরকে জায়া করবেন না। উনি তোমাকে এমনভাবে দিবেন যে তুমি রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি চাইতেও পারবে না যদি আল্লাহ তাআলা না চায়। যদি তোমার মন কোনো দোয়া অন্তর থেকে চাইছে তো নেভার গিভ আপ অন দোয়া। তোমার রবের কাছে চাইতে থাকো আর তার ওপরে বিশ্বাস রাখো, যিনি দোয়ার খেয়াল অন্তরে দিয়েছেন। উনি এটাকে তোমার নসিবেরও অংশ অবশ্যই বানাবেন। আল্লাহ তাআলা আল ওয়াহাব, অফুরন্ত দানকারী। তার ওপরে আর তার ক্ষমতার ওপরে কখনো হতাশ হয় না। উনি বলেন হয়ে যা, আর জিনিসগুলো হয়ে যায়। শোনো, আল্লাহ তাআলার জন্য কোনো কিছুই মুশকিল অথবা অসম্ভব নয়। তার এক ইশারাতে সব বিগড়ে যাওয়া কাজ দ্বিতীয়বার ঠিক হয়ে যায়। তুমি শুধু দোয়া করা ছেড়ো না, চাইতে থাকো, তার দরবারে কড়া নাড়তে থাকো। একদিন সব দরজা খুলে দেয়া হবে। যে জিনিসের তুমি এতটা মন থেকে চাইছো সেটা তোমাকে দিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার বিশেষ বান্দাদেরকেই পরীক্ষায় ফেলেন। আপনার সাথে যা কিছুই হচ্ছে, এই পরীক্ষার পরে আল্লাহ তাআলা আপনার জন্য খুব সুন্দর ফল রেখেছেন। শুধু তার উপরে ভরসা রাখুন, জলদি আপনার জন্য শান্তি আসতে চলেছে। এই দিন সবসময় একরকম থাকবে না। এই পরীক্ষার পরে আপনার ফল আপনার অপেক্ষা করছে। আর একটু সবর করে নাও। শোনো, কোনো জিনিসকে মন থেকে চাইছো, আল্লাহ তাআলার কাছে দোয়া আছে যে সেটা যেন তুমি পেয়ে যাও। কোনো জিনিসকে মন থেকে চাও, প্রতিটা নামাজের পরে, তাহাজ্জুদে, ইফতারের মুহূর্তে, লাইলাতুল কদরে, বড় বড় রাতগুলোতে, প্রতিটা সেই মাকামে যেখানে দোয়াগুলো কবুল হয়, প্রতিটা সেই ওয়াক্তে যখন দোয়াগুলো কবুল হয় আর শেষমেশ আপনাকে খালি রাখা হয়, আপনার সেই দোয়াকে কবুল না করা হয়, তো তখন আসল পরীক্ষা শুরু হয়। এখান থেকে বান্দার আল্লাহকে ভালোবাসার আসল পরীক্ষা শুরু হয়। এখানে প্রমাণ হয় যে সেই বান্দার রবের ওপরে কতটা আকীদা আর মহব্বত আছে। এখান থেকে নোটিস করা হয় ওই বান্দার এক এক অ্যাকশন এবং রিয়াকশন। সেই মনে আল্লাহ তাআলার কি মাকাম তৈরি হয়, আর কি কথা বলে সে সেই ওয়াক্তে। কি বলে সে তার রবকে, অভিযোগ করে নাকি শুকরিয়া। যারা দুনিয়াবাসী তারাও আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তাআলার কাছে জবাব চায় যে উনি এমন কেন করেছে। অফুরন্ত হতাশার এজহার করে, এমনকি আল্লাহর নামাজ থেকে, দোয়া থেকেও মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলাকে বলে আজ থেকে তারা আর কোনো খেয়াল মনে রাখবে না, আর কোনো প্রশ্নও করবে না। আর যারা আল্লাহওয়ালা হয় তারা কান্না তো করে, কিন্তু তারা তো মানুষ, ফেরেশতা নয়। যে দোয়াকে প্রতিটা নামাজে চেয়েছে সেটা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করেছে, আর সেটা না চাইতে অন্য কেউ পেয়ে গেছে। তারা কাঁদে, অনেক কষ্ট পায়, কিন্তু এমন পরিস্থিতিতেও তাদের জবান সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তারা রবের কাছে বলে, ইয়া রব, বুঝতে তো কিছুই পারছি না যা হচ্ছে, অন্তর জখমে চুরমার হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ, আমি জানি এর পেছনে আপনার হিকমত লুকিয়ে আছে, যা আমার বুঝের বাইরে। যখন মানুষ ক্লান্ত হয়ে যায় সবর করতে করতে, আর ভাবতে লাগে যে
এখন আমাকে দিয়ে আর সবর হবে না। আল্লাহর কাছে এই প্রশ্ন করতে লাগে যে ইয়া আল্লাহ, আর কত সবর করব, কখন আমার সবরের ফল পাব? তখন জবাব আসে, তুমি কি জানো, হতে পারে সবরের ফল অতি নিকটে। আর তোমার সবরে যতটা সময় লাগছে, তাহলে বিশ্বাস রাখো তোমার সবরের ফলও ততটাই খুব সুন্দর হবে। জীবন খুব সুন্দর যখন সবর করা হয়। আর তুমি ভয় কেন পাও? তোমার সবর ভাঙতেই পারে না। শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা রাখো। আল্লাহ জানেন তুমি কত রাত কান্নার সময় আকাশের নিচে বসে অপেক্ষা করেছ, কতটা দিন তুমি একই ঘরে বসে কাটিয়েছ। আল্লাহর ব্যাপারে বেশি ভাবতে যেও না, এটা কিভাবে হবে, ওটা কিভাবে হবে, এটা শুধু তিনিই জানেন। হতাশ হও না, হতাশা তো কুফর। আর তুমি কিভাবে বলতে পারো যে তিনি তোমাকে পরীক্ষায় ফেলে ভুলে গেছেন? উনি তো কিছুই ভোলেন না, উনি তো ছোট থেকে ছোট জিনিসও ভোলেন না। তাহলে কেন হতাশ হও এটা ভেবে যে তিনি তোমার দোয়াগুলো শোনেননি? আর মন ছোট করো, এর মানে তো হলো তোমার রবের ওপরে বিশ্বাসই নেই। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন, প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এটাও তো ভাবো যে যিনি তোমাকে এখান পর্যন্ত এনেছেন, উনি সামনেও কিছু ভেবে রেখেছেন। তারপর তিনিই তো বলেন, আমি লজ্জাবোধ করি আমার বান্দার তোলা হাতকে খালি ফিরাতে। তার তো সব ওয়াদাই সত্য, তাহলে কেন তুমি হেরে ক্লান্ত হয়ে বসে আছো? আল্লাহ জানেন তুমি কত অশ্রু তোমার ভেতরে লুকিয়ে রেখেছ। আল্লাহ জানেন তুমি কত রাত নির্ঘুম কাটিয়েছ। আল্লাহ জানেন কোন সমস্যাগুলো তোমাকে ঘিরে রেখেছে। আল্লাহ জানেন কোন কষ্টগুলো তোমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। আল্লাহ জানেন প্রতিটা সেই কথাকে যা তুমি তোমার অন্তরে লুকিয়ে রেখেছ। ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অতি নিকটে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।